दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरी मन में भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में উড়নে কি আশা। হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। কী ভাবছো আজ এই ধরনের গান কেন? হ্যাঁ, প্যাংগং লেকে যাবো আর চাঁদ তারার নিয়ে কথা হবে না, এটা তো হতেই পারে না। প্যাংগং লেক একটা এমন জায়গা যেখান থেকে সত্যি তুমি আকাশটাকে ছুঁতে পারবে। বাস্তবিক ছুঁতে না পারলেও মনে হবে আকাশ তোমার অনেক 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 কাছে, হাতের নাগালের মধ্যে। আর চাঁদ তারা রাত্রেবেলায় তো এ বিষয়ে কোনো কথাই হবে না। যদি কেউ প্যাংগং গিয়ে থাকো সেও জানবে, আর যদি কেউ না যাও তাহলে চলো আমার সাথে মানস ভ্রমণে আজ বেরিয়ে যাও। রাত্রের চাঁদ তারাটা হয়তো আমি তোমাদেরকে ঠিক দেখাতে পারবো না, কিন্তু আকাশের যে স্বচ্ছতা এবং আকাশের যে মানে কি বলবো দৃশ্য দেখাবো, তাটা তোমরা অনুমান করতেই পারো যে রাতের আকাশে চাঁদ তারা খুব কাছ থেকে এখান থেকে দেখা যায়। এবং চাঁদ তারা এতই কাছ থেকে দেখা যায় যে চাঁদ যদি পূর্ণিমার দিন যাও, আমরা অবশ্যই পূর্ণিমার দিন যাইনি, পুরো প্যাংগং লেক পূর্ণিমার চাঁদের আলোতে আলোকিত হয়ে থাকে। কিন্তু তারা আমি দেখেছি একদম শুকতারা থেকে শুরু করে সপ্তর্ষিমণ্ডল, প্রত্যেকটা তারা যেন হাতের নাগালে, মনে হচ্ছে হাত বাড়ালেই হয়তো ছুঁতে পারবো। কিন্তু প্রকৃতিকে ছোঁয়াকে এত সহজ বন্ধুরা। এই যে চলে এসেছি আমরা প্যাংগং লেক, নোবরা থেকে ডাইরেক্ট প্যাংগং লেক, অনেক পাহাড় অতিক্রম করে ওই যে দেখছো দূরে জাস্ট প্যাংগং লেক, এখান থেকে শুরু। আমরা তাসিবাই আমাদেরকে নিয়ে চলে এসছে প্যাংগং লেকে। এবং প্যাংগং লেক যে মানে তার যে সৌন্দর্য সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,000 ফুট উপরে হলেও অবাক যে এখানে এই প্যাংগং লেকের জল কিন্তু নোনা। মানে আমি নিজে খেয়েও দেখেছি এবং তোমরা সেই ছবিতেও আমি তোমাদেরকে দেখাবো যে আমি নিজের মানে জিভে নিয়ে দেখেছি যে পুরো জল কিন্তু নোনা জল। এটাই কিন্তু একটা অদ্ভুত প্রকৃতির কি লীলা বলো। প্রকৃতির সামনে সত্যিই যেন আমরা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র খুব প্রাণী, এত বুদ্ধিমান মানুষ হয়েও যেন প্রকৃতির কাছে আমরা কিছুই নয়। প্রকৃতিকে জয় করছি ঠিকই, কিন্তু যত জয় করছি তত যেন সে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি একদম প্যাংগং লেক। এই প্যাংগং লেক হচ্ছে মানে 3 ইডিয়টসের যে ফিল্ম, তার ক্লাইম্যাক্সই হয়েছিল এই প্যাংগং লেক। এবং এই প্যাংগং লেক এত সুন্দর, দূর থেকে তোমাদেরকে জল দেখাতে পাচ্ছি। এই জলের সবথেকে বড় বৈশিষ্ট্য, এই জলের এত স্বচ্ছ এবং এত ক্লিন যে যত এগিয়ে যাচ্ছে এই জলের মধ্যে, জলের নিচের সমস্ত পাথর সমস্ত কিছুই যেন একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তোমাদেরকে আমি সেটা দেখাবারও চেষ্টা করছি। আমি আমার ছেলে গিয়ে পরে রীতিমতো জলে ঝাঁপিয়ে পড়েছি। তাসিবাই বলল আগে কি রুমে যাবেন ম্যাম না চলে? আমি বললাম না না, যেটা দেখতে এসছি আগে সেটাকে দেখুন। এই দেখো, আমি জল অনেকবার আমিও খেয়েছি, ছেলেও খেয়েছে, বাট জল কিন্তু পুরো নোনতা, সল্টের জল। আর নিচের স্টোনগুলো আরেকবার কাছ থেকে দেখাবো, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এবং যতটা আমরা এগিয়েছি ঠান্ডা, এই দিনের বেলাতেও আমরা পৌঁছেছিলাম প্রায় 3টে, তখনও -4, এবং রাতের দিকে তো -4। আমার শাশুড়ি রীতিমতো ঠান্ডাতে একদম কাবু হয়ে গিয়েছিলেন। কিন্তু মায়ের 70 ইয়ার্স ওল্ডেও মায়ের এত মনের জোর যে উনি কিন্তু এখানে নেমে দেখেছেন। তাই আমি সবাইকে বলবো, কেউ যদি ভাবছো যে একটা বয়সের পর হয়তো আর লে লাদাখ যাওয়া যায় না, একদম ভুল। যদি তোমার মনের জোর থাকে তাহলে তুমি অবশ্যই লে লাদাখ এবং যে কোনো দুর্গম জায়গা যেতে পারো। তবে হ্যাঁ, শরীরের জোরটা কিন্তু অবশ্যম্ভাবী খুবই দরকার। যদি শারীরিক কোনো অসুস্থতা না থাকে, শুধু বয়সকে কারণ দেখিয়ে তুমি কোনো জায়গায় যেতে পারবে না, এটা কিন্তু হতে পারে না। আমরা প্যাংগং লেকের ধারে পৌঁছে গেছি। একদিকে পাহাড় আর এই সেই প্যাংগং। ওই দিকের যে পাহাড়টা দেখছো ওটা হচ্ছে চীন। এই প্যাংগং লেকের কিন্তু অর্ধেকটা চীন হয়েই প্রবাহিত হয়ে আমাদের দেশে ভারতে প্রবেশ করেছে। এবং তাই এই জায়গাটি প্রচণ্ড প্রোটেক্টেড এরিয়া আর কি। চারিদিকে কোনো সেখানকার কোনো জনবসতি তুমি দেখতে পাবে না, খুব রেয়ার। কারণ এত ঠান্ডা পড়ে। ওরা আমাদেরকে জানালো যে আমার যেখানে কটেজ ছিল সেখানে যে হোটেলের মালিক, যে আমরা শুধু এই মে মাসেই আসি, এপ্রিলের লাস্ট থেকে, এবং অক্টোবরে প্রথম দিকে বা সেপ্টেম্বরে লাস্ট এন্ডে আমরা কিন্তু বাড়ি ফিরে চলে যাই লেতে।
কেন এখানে থাকা যায় না। কিন্তু ভাবো, যেখানে থাকা যায় না, সাধারণ জনবসতি যেখানে নেই, সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনী সেখানে কিন্তু থেকে যায়, শুধু আমরা যাতে রাতে শান্তিতে ঘুমোতে পারি, এবং আমাদের দেশটা যাতে, আমাদের ভারত মাকে যাতে কেউ কোনোভাবে ডিস্টার্ব না করে। স্যালুট সেই সেনাবাহিনীকে। এই যে গাড়িগুলো বুঝতেই পারছো, এই সেই গাড়ি যেখানে করিনা কাপুর একদম সিনেমা শেষ সিনে হিরো আমির খানের কাছে এসেছিলো। এই সেই গাড়ি। এখানে তুমি 50 টাকা দিলে ওরা গাড়িতে বসে তোমাকে পিক তুলতে দেবে, ফটোশ্যুট করতে বা যে কোনো। ওদের তো এটাই উপার্জন, বলো। ওখানে তো আর কিছু নেই, না আছে বড় ইন্ডাস্ট্রি, না আছে কোনো কিছু। ওখানে যে চাষবাসও খুব ভালো তাও কিন্তু নয়। আমি যথারীতি লোভ সামালতে পারলাম না, 50 টাকা দিয়ে ফটো তুলতে চলে গেলাম, আমি আমার ছেলে। আমার মেয়ের তো দারুণ ঠান্ডা, সে তো মানসিকভাবে খুব আর কি, সে তার চলে না আর কি ঠান্ডা। সে খুব আদুরে মানুষ তো, ওই জন্য সে খুব যত্নের আর কি সে থাকে, তার যেন সবই বেশি অসুবিধা হয়, তাই সে বাবা আমাদের থেকে একটু দূরেই। এই প্যাংগং লেক, চারিদিকে পাথর, এবং পাথরের বুঝতেই পারছো, দেখো লেকের নিচের পাথরগুলো একদম এত স্বচ্ছ এবং এত ভালোভাবে যে পুরোটাই যেন দেখা যাচ্ছে যে কিভাবে কি কি পাথর আছে না আছে, সব কিছুই যেন দেখা যাচ্ছে। শাশুড়ি মা, যার কথা আমি বলছিলাম এক্ষুনি, মাকেও হ্যাটসঅপ। মা কিন্তু আমাদেরকে পুরো সাপোর্ট করেছে। একটু অক্সিজেনের কষ্ট হয়েছিল, গাড়িতে নিচে হয়েছিল, মেয়েকেও মাকেও দুজনকেই দিয়েছি, আমরাও একটু করে নিয়েছি, আমাদের যে একবার হয়নি তা নয়, সেফ থাকার জন্য জাস্ট। এইটি হচ্ছে আমার হোটেল। আমি তোমাদেরকে আগেই বলেছি, শশাঙ্ক আমাদের দারুণ দারুণ ব্যবস্থা করেছিল। আমি সেপ্টেম্বরের মিডিল করে গিয়েছিলাম, তাতেও কিন্তু আমার কোনো ব্যবস্থাপনা ত্রুটি হয়নি। পুরোটাই কাঠের তৈরি কটেজ, এবং ওরা প্রায়, বিশ্বাস করবে না বন্ধুরা, এক একটা রুমে 4টে করে ব্ল্যাঙ্কেট দিয়েছিল যাতে এত ঠান্ডা, এবং আমাদের রুম হিটারও দিয়েছিল। দেখো অত উঁচুতে, যেখানে কোনো কিছুই নেই, শুধুমাত্র ট্যুরিস্টই ভরসা, সেখানেও কিন্তু ওরা এত সুন্দর টয়লেট থেকে, বেড থেকে শুরু করে সমস্ত কিছু, তাদের পরিপাটির কিন্তু কোনো ত্রুটি ছিল না। আমার গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে, আমরা যেটাতে করে এসেছি। আর এখান থেকে লেক ভিউ অসাধারণ অসাধারণ। এই হচ্ছে এক একটা কটেজ। আমাকে 2টো রুম দিয়েছিল। শশাঙ্ক ভীষণ ভালো ব্যবস্থাপনা করেছে। আবার তোমাদেরকে বলছি, কেউ যদি আমার শশাঙ্কের সাথে ফুললি কন্ট্যাক্ট ছিল, এবং খুব ভালো রেটে খুব ভালো ব্যবস্থাপনা সে নিয়ে গেছে। কেউ যদি যেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। এখান থেকে লেক ভিউ, প্যাংগং লেকের সামনে যদি তোমরা কটেজ বা হোটেল নিজেরা নিতে চাও, এবং যদি একটু উঁচু করে নাও, তবে কিন্তু লেক ভিউটা ভীষণ ভালো আসে। নিচের দিকে একটু রেটটা হয়তো কম, বাট যত উঁচুতে উঠবে তত কস্টলি হয়। এটা তখন বিকেল 5:30 বাজছে, তখনও হালকা হালকা রোদ আছে। ওই যে বললাম আকাশ, দেখো রুমের ভেতর থেকে ঠান্ডায় লেপের ভিতরে এসে ঢুকে গেছি, এবং রুমের ভেতর থেকে আমার প্যাংগং লেক এত সুন্দরভাবে, শুধু প্যাংগং লেক নয়, ওদিকে চীনের পাহাড়ও দেখতে পাচ্ছি। অবাক লাগছে। আমরা ভাগ করে নিয়েছি, কিন্তু প্রকৃতি কিন্তু, সে কিন্তু জানে না কোনটা চীন, কোনটা ভারত, কোনটা পাকিস্তান। আমি কিন্তু এই পুরো লে লাদাখ ভিডিওতে 2টো দেশেরই বর্ডার তোমাদেরকে দেখালাম। জাস্ট সকালবেলায় উঠে যে পিকগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। গিয়ে পরে ওরা আমাদেরকে কফি দিয়েছিল। এগুলো সব আমার ড্রাইভার যিনি ছিলেন তাসি ভাই, তার সমস্ত কিছু তোলা ছবি, তাই তার স্মৃতি হিসাবে কিছু রাখলাম। এটা হচ্ছে কিচেন। আমি তোমাদেরকে আগেও বলেছি যে শশাঙ্কের সাথে যে আমার কন্ট্যাক্ট ছিল, তাতে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার কম্প্যাক্ট ছিল। কিন্তু এমনও হয়েছে যে আমরা যেখানে হয়তো 5টায় পৌঁছেছি, তারা কিন্তু আমাদেরকে সকালে যে হোটেল ছেড়েছি সেখানে ব্রেকফাস্ট করে বেরোলেও 5টার সময় বা 3টের সময়, যখন যদি একটু লাঞ্চের পর পৌঁছেছি, তো সেই টাইমে কিন্তু তারা কিছু না কিছু আমাদেরকে সার্ভ করেছে। পরের দিন সকালে আমাদের ব্রেকফাস্ট রেডি, আমরা এবারে বেরিয়ে যাব। রাতে তো দারুণ ঠান্ডা, -4, ভয়ঙ্কর ঠান্ডা পড়েছিল। তাই রাতে আমি আকাশ দেখলেও, চাঁদ দেখলেও তোমাদেরকে কিন্তু দেখাতে পারলাম না, কেন ফটো তুলেছি বাট সেগুলো দেওয়ার মতো নয়, আসেনি ক্লিন।
আমরা এবারে একটু পরেই বেরিয়ে যাব, কারণ এখান থেকে আমরা লেতে নেমে যাব আজকে, এবং যেতে যেতে আমরা রানছোড় স্কুল, যেখানে আমির খানের শ্যুটিং হয়েছিল, সেই স্কুল দেখাবে তাসি ভাই, এবং একটি মনেস্ট্রিও দেখাবে। এবং এত ঠান্ডা, মা থাকতে পারছেন না, মা বলছে এবারে চল নিচে নেমে যাই। কিন্তু দারুণ দারুণ প্যাংগং লেক, যে একবার যাবে আমার মনে হয় তার মনেই হবে যে আরেকবার হয়তো গেলে ভীষণ ভালো। মানে প্রকৃতিকে এতদিন যেন যে ট্যুরটা কম্প্যাক্ট তোমাদেরকে আমি লে লাদাখ নুব্রা দেখালাম, তাতে যেন শুধু প্রকৃতির সাথে নিজেদেরকে একাত্ম করার একটা ট্যুর কিন্তু আমরা করেছি। এখানে কোনো দর্শনীয় স্থান সেরকম ছিল না, কিন্তু পুরোটাই আবার দর্শনীয় স্থান ছিল। প্রত্যেক রাস্তাটা যেন দর্শনীয় ছিল, রাস্তাঘাট যেন দর্শনীয় ছিল, কটেজ থেকে শুরু করে এভরিথিং এভরিথিং ওয়াও বলা যায়। এই যে প্যাংগং লেক, আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি লের উদ্দেশ্যে। এবার আমরা লেতে নেমে যাব, লেক প্যাংগং লেকের থেকে কিছুটা নিচে, কিন্তু তখন আমরা সমতলে নামবো না। ফিরতে খুব খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নাই। যেতে যেতে রাস্তায় একটি পাশও দেখাবো, পাশের নামটি আমার মনে পড়ছে না, ছাংলা পাস রাইট, ছাংলা পাস। প্যাংগং লেক দেখো কি অদ্ভুত, ওইদিকে চীনের সমস্ত কিছু, এই পাহাড়ের ওই পিঠ চীনের, এই পিঠ আমাদের। আর এই একই জল চীন থেকে প্রবাহিত হয়ে আমাদের ভারতে আসছে, যেমন তোমাদের সায়ক নদী দেখিয়েছিলাম, ভারত থেকে চলে যাচ্ছে পাকিস্তানে। ওখানে লোকাল যে বাসগুলি চলে তাতে কিন্তু শুধু লে থেকে প্যাংগং, কেউ যদি মনে করো যে আমি শুধু লে থেকে প্যাংগং যাব প্রাইভেটলি, সে লোকাল বাসে করেও কিন্তু যেতে পারো, সেই বাসও কিন্তু চলে। তবে ওই একটু গিয়ে ওখানে বাস স্ট্যান্ডে, লের বাস স্ট্যান্ডে তোমাদেরকে খবর নিতে হবে কখন ছাড়ে বা না ছাড়ে। মনে হয় সারাদিনে 2-3টেই ছাড়ে, কারণ দুপুরের পর আর কোনো বাস এই দিক থেকে ওদিকে ছাড়ে না, বা লে থেকেও প্যাংগং আসে না। কেন রাস্তাঘাট দেখে তো বুঝতেই পারছো যে খুব আপস অ্যান্ড ডাউন আছে, তাই ভীষণ ভাবে মানে দিনের আলোতে যতটা পারে ওরা এই সময়টা যাতায়াত সেরে নেয়। এই যে সমস্ত যাত্রীরা দাঁড়িয়ে আছে, এরাও কিন্তু ট্যুর মানে কোনো ট্রাভেল পার্টি আর কি, যারা কিন্তু এসেছে, হয়তো তারা এবারে রিটার্ন যাবে। তাছু ভাই আমাদেরকে এই কটা দিন খুব ভালোভাবে ঘুরিয়েছে, এবং শুধু মানে যে আমাদেরকে ঘুরিয়েছে ড্রাইভার হিসেবে ছিল না, গাইড হিসেবেও সে কিন্তু আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছে। আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি লের উদ্দেশ্যে। প্যাংগং লেকটা পুরো কভার করছি, যেখান থেকে ছেড়ে এলাম সেখান থেকে শুরু করে যতটা পর্যন্ত দেখানো যায় ততটা পর্যন্তই তোমাদেরকে দেখাচ্ছি। এবং এখানে শুধু চারিদিকে এই সমস্ত কিছু হচ্ছে মিলিটারিদের, দেখতেই পাচ্ছ তাদের ট্রাক, তাদের সমস্ত জিনিস, এইটা পুরো মিলিটারি ক্যাম্প বলতে পারো চারিদিকেই। লে লাদাখ থেকে মানে যতটা আমরা লে টু নুব্রা, নুব্রা টু প্যাংগং, সাধারণ মানুষের বসতি ওখানে নেই বললেই চলে, শুধু মিলিটারি ঘিরে রেখেছে পুরো দেশকে, বর্ডার এরিয়াকে। দেখতেই পাচ্ছ সামনে দিয়েও হাঁটছে, শুধু তাদেরই ওই একই মিলিটারি মানে আমাদের ফোর্সের লোকেরাই কিন্তু দেখলাম। ওই যে সরু সরু রাস্তাগুলো, আমরা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছি। আমরা যে পাশে যাব সেটা অনেক উচ্চতায় অবস্থিত, এবং যখন দেখাবো বুঝতেই পারবে একদম যেন পাহাড়ের চূড়ায় উঠে গেছি, এবং সেখানে কিন্তু প্রচণ্ড বরফ, তাই আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছে। আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি আমাদের ভিউ দেখাবার জন্য। আমরা তাসিবাই আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই দুর্গম আবার পাহাড়ের শিখরে। দেখছো সরু জিগজ্যাগ যেন সাপের মতোও কিছুটা মনে হচ্ছে নিচের ওই সরু যে রাস্তাগুলি, ওটা হচ্ছে রাস্তা। এই শুরু হলো বরফ। প্রায় 2 ঘন্টার পর আমরা কিন্তু এই বরফটা, 2 ঘন্টা জার্নি করার পর আমরা এই বরফটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। এবং এখানে সাধারণ মানুষ, শুধু সাধারণ মানুষ হিসেবে যেটুকু দেখছি এই রোড শ্রমিক দিকেই দেখছি, তারা যেগুলি রোড সারাচ্ছে বা যেটা রাস্তার উপর পাথর পড়ে আছে সেগুলো সরাচ্ছে, বা রোড রিপেয়ার, রোড তৈরি,
হ্যাটস অফ যারা এই এত উঁচু এই পাহাড়ের উপর যারা এত সুন্দর রাস্তা তৈরি করেছে, সেই রকম শ্রমিকদিকে। তারা দিনের পর দিন, হয়তো কেউ বছরের পর বছর তাদের ফ্যামিলিকে ছেড়ে এই রাস্তাগুলি তৈরি করেছে। ওই যে একটু একটু পাহাড়ের মধ্যে বরফ দেখতে পাচ্ছি। আমরা ছাংলা পাশের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেখানেও প্রচণ্ড ঠান্ডা, চারিদিকেই বরফ। এই এখন থেকে প্রায় শুরু হয়ে গেল 3-4 এখানেই। জানলার কাচ খুলে তো রাখতেই পাচ্ছি না, এত ঠান্ডা। সেপ্টেম্বর মাসে এই ঠান্ডা, তাহলে বন্ধুরা বুঝতেই পারছো ডিসেম্বর টু ফেব্রুয়ারি কি ভয়ঙ্কর ঠান্ডা পড়ে। এবং বলছে পুরো রাস্তায় কিন্তু মানে বরফের স্তূপ জমে যায়। শুধু মিলিটারিরা, তাহলে ভাবো যে কি ফোর্সের লোকরা কি ত্যাগ করে তারা কিন্তু এখানে থাকে বা এখানে দিনের পর দিন আমাদের দেশকে পাহারা দেয়, যেটা আমরা কিছুটাই বুঝতে পারি না। এই যে আস্তে আস্তে চলে এসেছি আমরা যেখানে, এই দেখো পাহাড়, সেই বরফের পাহাড় যেখানে ছাংলা পাস। এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ দাঁড়াতে মানে পারছিলাম না, এত ঠান্ডা, -5, মানে ভয়ঙ্কর ঠান্ডা। সেই রকম হাওয়া চলছে, আমি হাওয়ার সাউন্ডটা হয়তো দিলে তোমরা বুঝতে পারতে, কিন্তু আর ঠান্ডাও সেরকম, মানে গাল যেটুকু কভার করা নেই সেটুকু যেন আমাদের জমে যাচ্ছে। এই যে হাওয়া, বুঝতে পারছো ফ্ল্যাগগুলো যেভাবে উঠছে, ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে, তার মধ্যে ঠান্ডা। তাই কাশিভাই বললো যতটা পারবেন ম্যাডাম তাড়াতাড়ি ফটো তুলে উঠে পড়ুন। ওই যে নিচ দিয়ে রাস্তাগুলো দেখছো, এইভাবে ওই পাহাড় ক্রস করে কিন্তু আমরা এই পাশে উঠেছি এবং আস্তে আস্তে এইভাবেই আমরা নেমে যাব লের দিকে। দেখো বন্ধুরা যে কিভাবে রাস্তা তৈরি করা হয়েছে, কি ভয়ঙ্কর পরিশ্রম করে এই রকম পাথর কেটে কেটে, পাথরের পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে। এখানে এত ঠান্ডা, মা মেয়ে দুজনেরই অক্সিজেন একটু মনে হচ্ছিল কষ্ট হবে, তাই তাসি ভাই আগের থেকে প্রিকোয়েশন ওদিকে পরিয়ে দিয়েছিল। এবারে আমরা নেমে গেছি লের ঢোকার আগেই এক বৌদ্ধ মনেস্ট্রিতে আমরা এসেছি। আমি যাইনি, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড আর ছেলে গিয়েছিল। এটা চলে এসেছি রানছোড়, যে স্কুল যেখানে শ্যুটিং হয়েছিল 3 ইডিয়টসের। এই স্কুলটি কিন্তু সত্যিই আছে, বাট এটা শ্যুটিংয়ের জন্য শুধু এর পরিকাঠামো তৈরি করা হয়েছিল এবং ওটাই ঘুরে দেখানো হয়। এটা এখন একটি ট্যুরিস্ট স্পট হিসাবে পরিচিত। এটা রানছোড় স্কুল, এখানে সমস্ত শ্যুটিং হয়েছিল। ফিল্মের একদম শেষের দিকে যেখানে একটা বাল্ব ঝুলিয়ে বাচ্চারা একটা মানে ইয়ে করেছিল, একটা শ্যুটিং করেছিল, সেই ওয়ালটাও কিন্তু আছে, ওটাও দেখাবো। এটি হচ্ছে সেই স্কুল। এই পুরো জায়গাতেই শ্যুটিং করা হয়েছিল এবং পরে এটিকে মানে ট্যুরিস্ট স্পট হিসাবে তুলে ধরার জন্য বা ট্যুরিস্টরা এসে যাতে এটা দেখতে পারে তার জন্য এটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এবং এই সেই দেওয়াল, এই দেওয়ালের যে উপরে কাঁচ দেখতে পাচ্ছ জানালা, এখান থেকেই কিন্তু সেই বাল্বটি ঝুলিয়ে একটা শ্যুটিং হয়েছিল। তো যারা 3 ইডিয়টস দেখেছো তারা জানো, একদম ফিল্মের এন্ডসে যখন তার আমির খানের বন্ধুরা, রানছোড়ের বন্ধুরা তাকে খুঁজতে এসেছিল এইখানে লাদাখে। আর এইটা সত্যিকারের স্কুল, এইটাই রানছোড় স্কুল যেটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম। ওই স্কুলটি কিন্তু এখানে আছে। এটা হচ্ছে একটি জায়গা যেখানে বিশ্ববিখ্যাত দলাই লামা উনি এসেছিলেন বা উনি থাকতেন। দলাই লামার হিস্ট্রি তো আমরা সবাই জানি। সেই মহামান্য
ব্যক্তি দলাইনামা এইখানে এসেই ছিলেন বহুদিন বহু বছর। এটা সেই জায়গা। আমরা আস্তে আস্তে লের দিকে রওনা হচ্ছি। আজকে লেতে থেকে কালকেও লেতে স্টে করব এবং পরের দিন আমাদের ব্যাক, আমরা ফিরে যাব। আমাদের এই ট্যুর থেকে যাওয়ার আমার একটা কাশ্মীরে প্রোগ্রাম ছিল, একটা বিয়ে বাড়ি ছিল আমার এক পরিচিতর, সেখানে যাব। আমরা চলে এসেছি পরের দিন লে এয়ারপোর্ট। তাসি ভাই আমাদেরকে এখানে ড্রপ করেছে। শশাঙ্ক এসেছিলো, আমি শেষে শশাঙ্কের, এইটা হচ্ছে শশাঙ্ক গ্রুপের ছবি। থ্যাংক ইউ, অবশ্যই সাবস্ক্রাইব করো।